নমস্কার। মায়ের কথা সুমন চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতন এবারও অনুরোধ করব, যারা প্রথম দেখছেন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং প্রথম দেখছেন যারা এবং পুরনো দেখছেন যারা, উভয়ের কাছেই অনুরোধ যে আপনারা কমেন্টস করুন। কমেন্টস থেকে আমি টপিক পাই। যেমন আমার একটি বোন এখানে কমেন্টে জানতে চেয়েছেন যে মনে বারবার বাজে চিন্তা আসে, কি করব। একজন ভাই আমার জানতে চেয়েছেন প্রত্যেকের কি ইষ্ট নির্বাচন রাশি অনুযায়ী হয়, মানে জ্যোতিষীরা যেভাবে বলে দেন আপনার অমুক রাশি, আপনি অমুক দেবতার কি করুন, এরকম কি আদৌ হয়? তৃতীয়, আমার এক ভাই জানতে চেয়েছেন যে তারাপীঠে কি মা তারার পুজো হয়? ওখানে তো মাকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম প্রশ্নটা যে বোনটি করেছেন, মনে বারবার বাজে চিন্তা আসে, খুব ভালোভাবে একটা কথা বোনটাকে আমি তুমি করেই বলি, তুমি করেই বলছি, শুনে নাও বোন। মানুষের মন খুব স্বাভাবিক, সে বাজে চিন্তা করবেই। বাজে চিন্তা কেমন না, খুব খারাপ চিন্তা, অশ্লীল চিন্তা না, এই কি হবে, ওইটা হলে কি হতো ইত্যাদি চিন্তা, এগুলো করবেই। কিন্তু তুমি বারবার বলো মনটা তোমার, মানে আমার মন বলো তো আমার মন যখন বলো, তাহলে আমার মন আমার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু দেখা কার্যক্ষেত্রে আমি এটা বারবার বলেছি যে কার্যক্ষেত্রে আমরা দেখি মন আমার নিয়ন্ত্রণে, আমি মনের নিয়ন্ত্রণে, মানে মন যা চাইছে আমি তা করছি, তাই না? মনের ইচ্ছা হলো মানে একটা এগরোল খাবো, বা মনের ইচ্ছা হলো অমুক জায়গায় ঘুরতে যাবো, বা মনের ইচ্ছা হলো এইটা করবো, আমরা সেটাই করছি, মনের দাস হয়ে বসে রয়েছি। তাহলে সবার আগে আমাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার মনকে নিয়ন্ত্রণ করা তো চারটিখানি কথা নয়। দু হাত দিয়ে হাওয়াকে আটকানো যেরকম কঠিন ব্যাপার, তেমনি মনকে আটকানো কঠিন ব্যাপার। তাহলে উপায়, মনে যখন বাজে চিন্তা আসবে তখন ঠাকুরের নাম করো। তোমাকে মন্ত্র জপ করতে হবে, তুমি জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা করতে পারো, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় করতে পারো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে করতে পারো। দেখবে কিছুক্ষণের মধ্যে যদি তুমি এটা কিছুক্ষণ করতে পারো, বাজে চিন্তা পালিয়ে যাবে। কারণ তোমার মধ্যে যেই পজিটিভিটির ভাইবসগুলো ঢুকতে শুরু করবে, ওই মন যা নেগেটিভ চিন্তা করছো ওখান থেকে নেগেটিভ বেরিয়ে যাবে। পজিটিভের এতটাই ক্ষমতা। আর দ্বিতীয়, অতীত নিয়ে, মানে অতীত বলতে আমি গতকালকেও বোঝাবো, বা ঘন্টা দুয়েক আগে বা ঘন্টা খানেক আগেও যেটা ঘটে গেছে সেটা নিয়ে ভাবা ছেড়ে দাও। ইস, এইটা যদি করতাম তাহলে এইটা হতো না, এইটা কেন হয়ে গেল, এটা আমারই দোষ ছিল, ওইটা করেছিলাম বলেই এইটা হয়েছে। হ্যাঁ, ও কেন আমাকে ওটা বলেছিল তখন, সে কেন আমাকে বলেছিল, আমি কি এতই খারাপ যে আমাকে, এরকম অনেক চিন্তা আসে। তো বিদায় করে দাও। অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই, অতীত থেকে শিক্ষা নাও। যদি নিজের ভুল থাকে সেই ভুলটাকে শোধরানোর চেষ্টা করো। আদার্স অতীতের নেগেটিভ চিন্তাগুলো, যা খারাপ ঘটে গেছে জীবনে, অনেকের জীবনে, জীবন মানে খারাপ ভালো মিশ্রণ, এটা বুঝে নিতে হবে। সবসময় ভালো দিন যাবে না, সবসময় খারাপ দিন যাবে না। পাণ্ডবদেরও 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে যেতে হয়েছে। স্বয়ং রামচন্দ্রকেও 14 বছরের বনবাসে যেতে হয়েছে। সীতাও হরণ হয়েছে, রামকেও যুদ্ধ করতে হয়েছে।
হয়েছে তো। তো জীবন কখনো সমান্তরাল যাবে না, ওঠানামার নামই জীবন, সমান্তরাল হয়ে গেলে মরণ। তো অতীত নিয়ে চিন্তা করা বন্ধ করো। ওইটা হলে কি হতো, সেইটা হলে কি হতো না, দ্যাট ইজ হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে। হাত থেকে কাঁচের গ্লাস পড়ে যাওয়ার পরে আমি এইভাবে ধরে থাকলে গ্লাসটা পড়তো না, হ্যাঁ, বা নিচে যদি কিছু নরম থাকতো তাহলেও গ্লাসটা ভাঙতো না, ভেবে লাভ নেই। তখন যেটা প্রয়োজন, অর্থাৎ কাঁচগুলোকে এক জায়গায় করা প্রয়োজন, কারোর যাতে পায়ে না ফোটে সেটা করা প্রয়োজন, সেটা করো। দ্বিতীয়, অনাগত ভবিষ্যৎ তুমিও দেখোনি, আমিও দেখিনি, কেউ দেখেনি। অনাগত ভবিষ্যৎ অর্থাৎ কালকেও কি হবে, কালকের একটা প্ল্যানিং তুমি করে রাখতেই পারো, অবশ্যই অবশ্যই পারো, যে কালকে আমি এই এই জিনিসগুলো করব আগামীকাল। কিন্তু মানে এই এই জিনিসগুলো আমাকে করতেই হবে এরকম একটা ভাবনা মনের মধ্যে সারাক্ষণ চলছে, কালকে সকালে উঠে আমাকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে। ভাবা ছেড়ে দাও। কালকের দিনটা আমরা কেউ দেখিনি, কেমন যাবে কেউ দেখিনি। সমস্ত ঘুরতে যাওয়ার প্ল্যান রেডি রয়েছে, সমস্ত মানে বাধা ছাদা সব শেষ। পরিবারের একজন অসুস্থ হয়ে পড়লো, কি করবে? তাকে ফেলে দিয়ে ঘুরতে যাবে? হবে না তো। রিসেন্ট খুব একটা মর্মান্তিক আমার এখানে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা। আমি বলেছিলাম ওইখানে একজন শিক্ষক, তিনি টিউশনি করাতেন, প্রচুর ছাত্রছাত্রী ছিল, সকালবেলাও পড়িয়েছেন ছাত্রদের, দুপুরবেলা তিনি তার স্ত্রী একটা হোম ডেলিভারি চালু করেছিলেন, সেটাও করেছেন। হোম ডেলিভারি দিয়ে এসে বাড়িতে সাইকেল মুছছিলেন, মুছতে মুছতে পড়ে গেছেন, বুকে যন্ত্রণা, হাসপাতালে নিয়ে যেতে সব শেষ। কেউ কি ভাবতে পেরেছিল বিনা নোটিশে মানুষটা এভাবে চলে যাবে? তাহলে কেউ জানি না আমরা যে অনাগত ভবিষ্যৎ কি আছে। সময় আসুক, তখন ভাবা যাবে। অতীত নিয়ে চিন্তা ছেড়ে দাও, বাজে চিন্তা মনে উঠলে ঠাকুরের নাম করো, দেখবে যদি দীক্ষা হয়ে থাকে তাহলে দীক্ষা মন্ত্র যেভাবে জপ করতে বলেছেন তোমার গুরুদেব সেভাবে করো, বাজে চিন্তা এমনিতে চলে যাবে। বাজে চিন্তা এড়ানোর আরেকটা রাস্তা হচ্ছে, যত পারো না গল্পের বই পড়ো, গান শোনো, মোবাইলটাকে বেফালতু ইউজ করো না। আমরা মোবাইলে না প্রচুর সময় রিলস দেখে এমুক থেকে তমুক দেখে সময় কাটিয়ে দিই। এতে কি হয়, আমাদের মনে অস্থিরতা তৈরি হয়। খেয়াল করে দেখবে, আগে রিলস হতো 90 সেকেন্ডের, তারপর রিলস হলো 60 সেকেন্ডের, এখন রিলস হয়ে গেছে 15 সেকেন্ডের। মানে ভাবো, 90 সেকেন্ডের একটা রিলও দেখারও ধৈর্য মানুষের নেই। তাই ফেসবুক এবং ইউটিউব এরা দেখেছে, রিসার্চ করে কমিয়ে 60 সেকেন্ড করেছে। তারপরেও দেখছে এটাও দেখার ধৈর্য নেই, এখন 15 সেকেন্ড করে দিয়েছে। নিশ্চয়ই দেখেছ। কেন করছে? মানুষের অস্থিরতা। এতে কিন্তু লাভ তাদের হচ্ছে, ইউটিউব কোম্পানি, ফেসবুক কোম্পানি হচ্ছে অবশ্য, আমাদের মনে অস্থিরতা বেড়ে যাচ্ছে। একটার পর একটা স্ক্রোল করে যাচ্ছে। করো না, গল্পের বই পড়ো, গান শোনো। সেকেন্ড প্রশ্ন আমার একটি ভাই করেছিলেন, রাশি অনুযায়ী কি ইষ্ট নির্বাচন হয়? হয় না, অবভিয়াসলি হয় না। এটা সম্পূর্ণ ভুল। এবং এইভাবে রাশি নির্বাচন করলে, রাশি অনুযায়ী ইষ্ট নির্বাচন করতে গেলে বিপদ বাড়ে, বই কমে না। দীক্ষা পদ্ধতি যা তান্ত্রিক দীক্ষা পদ্ধতি অনুযায়ী যা বৃহৎ তন্ত্রসারে লেখা আছে, সেটুকু সম্বন্ধে আমার জ্ঞান আছে, আমি সেটুকু বলতে পারি। 10 মহাবিদ্যাদি মন্ত্র, দুর্গা মন্ত্র,
কৃষ্ণ মন্ত্র ইত্যাদির ক্ষেত্রে কালাকালের বিচার পড়ে না। একদমই কি পড়ে না? হ্যাঁ, পড়ে। মূলত অমাবস্যা, পূর্ণিমা তিথি প্রশস্ত, এছাড়া অষ্টমী, নবমী তিথি প্রশস্ত। এছাড়া যদি কারোর রাশি জানা থাকে, সেখানে একটা রাশি চক্র বিচার করতে হয় যে সাপোজ আমি কাউকে কালী মন্ত্র দেবো, কালী শব্দটি একটি মন্ত্র, কালী মন্ত্র দেব, এই কালী মন্ত্র তার নামের সঙ্গে সংযুক্ত, মানে ঠিকঠাক যাচ্ছে কিনা, অর্থাৎ তার নামটা রাশিচক্রতে ভারী হয়ে যাচ্ছে কিনা কালীর থেকে। এইটা আবার আলাদা একটা বিচার চক্র হয়, সেটাকে বলা হয় ঋণীধ্বনি চক্র। সবসময় মন্ত্র ঋণী মন্ত্র নেওয়া উচিত, মন্ত্র হবে ঋণী। কেন ঋণী? না, মন্ত্রের কাছে আমি ঋণী হব। আমি জপ করছি, তার মানে মন্ত্রের কাছে আমি, মন্ত্র যদি ধ্বনি মন্ত্র হয়ে গেলে তাহলে মন্ত্রের থেকে আমি ধনী। তাহলে আমি যদি মন্ত্রের থেকে ধনী হয়ে যাই, তাহলে মন্ত্র আমাকে কি দেবে? কিছু দেবে না। এটা বিচার করতে হয়। আরও বিভিন্ন অকরম চক্র, অকথহ চক্র ইত্যাদি অনেক চক্র বিচার করতে হয়, কিন্তু সর্বক্ষেত্রে প্রয়োজন পড়ে না এটা। আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিচার করতে হয়, সেটা হচ্ছে যে দীক্ষা নেবে এবং যিনি দীক্ষা দেবেন, গুরুকে বিচার করতে হয় শিষ্যের ভাব, চরিত্র, গুণ, প্রকৃতি। এগুলো বিচার করে তবে তাকে একটা মন্ত্র দেওয়া যায়। এবং যে মন্ত্র দেওয়া যায় না, সেটাও কোনো বই খুলে মন্ত্র দেওয়া যায় না। যারা বইয়ে কালী মন্ত্র দেওয়া আছে, একটা অমুক তন্ত্রসারা দেওয়া আছে, এই মন্ত্রটা আমি তাকে বলে দিলাম, এইভাবে মন্ত্র দেওয়া যায় না। এটা জীবনে আমিও এই ভুল করেছি, তারপর বুঝেছি এইভাবে মন্ত্র দেওয়া যায় না। মন্ত্রটা এখানে আসনে বসে মায়ের কাছে যখন প্রার্থনা করি, তখন তিনি বীজ মন্ত্র তোলেন। আদারওয়াইজ ওই ঘোরের মধ্যে বা ইসের মধ্যে তখন বীজ মন্ত্র ওঠে, তখন বোঝা যায় যে এই বীজ মন্ত্রটা তাকে দিতে হবে, না হলে হয় না। দুরুম ধারাম করে একটা বই দেখে মন্ত্র দিয়ে দেওয়া, তাতে শিষ্যের ইষ্টের থেকে অনিষ্ট বেশি হয়। সঠিক যদি মন্ত্র ওইভাবে মায়ের কাছ থেকে পাওয়া যায়, তাহলে সেই মন্ত্রে শিষ্যের উন্নতিই ঘটবে। আমার কাছে ওই জন্য মন্ত্র চাইলে আমি দিতে পারি না, সত্যিই পারি না। এখন আর একটা সময় এই ভুলগুলো করেছি, তো এখন পারি না। এখন কেউ যদি মন্ত্র যায়, তাকে বলি এখানে আসতে হবে, ওইখানে প্রার্থনা জানিয়ে যেতে হবে। তিনি যেদিন আমার মধ্যে মন্ত্র তুলবেন, সেটা 6 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 2 বছরও হতে পারে, আমি জানি না কবে তুলবেন। আমি তবে মন্ত্র দিতে পারবো, আদারওয়াইজ পারবো না। 50টা শিষ্য বানিয়ে আমার কোনো দরকার নেই। কারণ গুরু হলে গুরু দায়িত্ব নিতে হয়। শিষ্যের শুধু ওই আধ্যাত্মিক উন্নতি বা ওই কটা মন্ত্রতন্ত্র শিখিয়ে কিছু কিছু ক্রিয়াকলাপ শিখিয়ে দেওয়া, দ্যাট ইজ গুরুর কাজ নয়। গুরু হলে গুরুর আধ্যাত্মিক উন্নতির, সর্বাঙ্গীর আধ্যাত্মিক উন্নতি এবং তার জাগতিক উন্নতিটাও দিকেও খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? শিষ্যের যদি পরিবার থাকে, শিষ্যের যদি অর্থানুকূল্যের ঘাটতি হয়, অর্থাৎ পরিবার চালাতে টানাটানি হয়, বর্তমান যুগে দাঁড়িয়ে, তখন ভগবান চিন্তা, ঈশ্বর চিন্তা, জপ চিন্তা বেরিয়ে যাবে মাথা থেকে। কলিত অন্নগত প্রাণ, তা আগে পেটের চিন্তা দিতে হবে তাকে, পেটের চিন্তাটা যেন স্টেবল থাকে, তবেই সে সব কিছু সামলে ঠিকঠাক জব ধ্যান যেটুকু তাকে করতে দেওয়া হবে সেটুকু সে করতে পারবে, নাহলে সে পারবে না। তো গুরুকে ওই দিকটাও খেয়াল রাখতে হয়, যে তার মানে সাংসারিক দিকে, এবং সাংসারিক যদি অশান্তি হয়, গুরুকে সেটাও মাথায় রাখতে হয় যে সাংসারিক অশান্তিটাও তাকে ম্যানেজ করে দিতে হবে। সে যেভাবে হোক, হয় এখানে প্রার্থনা করে, অথবা দুজনের মধ্যে কথা বলে, স্বামী স্ত্রীর মধ্যে কথা বলে, এগুলোও করতে হবে গুরুকে। গুরু ওই দূরে একটা চেয়ারে বসে রয়েছেন, মাঝখানে একটা চারদিকে একটা
বাঁশের ব্যারিকেড তৈরি করা, দূর থেকে গুরুদেব নমস্কার প্রণাম করে চলে যাচ্ছি। গুরুর সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, দক্ষিণা রাখতে হবে 500 টাকা 1000 টাকা। তারপরে গুরুর চেলারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবেন, সেদিন গিয়ে মাত্র 10 মিনিট কথা, তাও হয় কিনা সন্দেহ। গুরুদেব কেমন আছেন? ভালো আছেন? আমার একটা সমস্যা হচ্ছিল। ও তোমার যা সমস্যা আছে ওইখানে বলে যাও, ওদের বলে যাও, দেখে নেব, লিখে দিয়ে যাও। আমি মনে করি না এরকম গুরু হওয়ার কোনো প্রয়োজন আছে। তৃতীয় যে ভাইটি আমার প্রশ্ন করেছেন যে তারাপীঠে, দেখুন তারাপীঠ নিয়ে অনেকবার বলেছি আর বলতে ভালো লাগে না। তারাপীঠে যে শিলা মূর্তি মায়ের, যেটা সাধারণ দর্শকের জন্য নয়, বর্তমানে সেটাকেও উন্মোচিত করে দেওয়া হচ্ছে সবার সামনে। ভোরবেলা সেই শিলামূর্তিকে স্নান করানো হচ্ছে। আপনি ভাবুন তো, আপনার মা স্নান করছেন, আপনি কি ক্যামেরা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন? করবেন না তো, এটা তো হয় না, সম্ভব না। আমার মা স্নান করছেন, আমি এই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো আমার মা স্নান, আমার মায়ের স্নান? তো এই শিলামূর্তি স্নান করানো হচ্ছে, সে সময় ছবি তোলা হচ্ছে, শুধু ছবি তোলা হচ্ছে তো পরের কথা, মানে কারোর থেকে 500, কারোর থেকে 1000, কারোর থেকে মদের বোতল, নতুন শাড়ি, অমুক তমুক নিয়ে সেখানে ঢোকানো হচ্ছে। এটা আমি দেখে এসেছি, এখন কি হয় জানি না, অনেক দিন যায়নি, জানি না। তারপরে মায়ের উপরে যে রূপোর যে আবরণ মূর্তি, এই আবরণ মূর্তি সাধারণভাবে ওই একবার হয় সকালে বা দুপুরে, যেটা মূল ভোগটা যখন দেওয়া হয়, তখন মাকে তারারূপেই ওখানে পুজো করা হয়। তাছাড়া সবসময় ওখানে আগে ছিল, আমি ওই 2014-15 গিয়ে দেখে এসেছি, তখন কিন্তু দুর্গা মন্ত্রে শুধু মানে মায়া বীজে শুধুমাত্র মায়ের পুজোটা হতো। এবার আমি 2021 যখন গেছি, 21 না, সরি 22 হবে, হ্যাঁ, তখন দেখলাম ওখানকার পান্ডারা সবাইকেই বীজ মন্ত্র সমেত উগ্র তারা ওই নম বলে পুজো করাচ্ছে। এটা একদমই অনুচিত। কে বলবে? আমি বলতে যাবো, আমাকে 5খানা লোক আমার উপর ঝাঁপিয়ে আসবে, আপনি বেশি বুঝে গেছেন, তারা মায়ের পুজো তারা মায়ের নামে হবে না তো কি হবে? আমি অনেকবার বলেছি, তারা মা বলে আপনারা যে ছবিটা দেখেন, অর্থাৎ মায়ের এই ছবি ঘরে রাখা যায়, কারণ এটা মায়ের বিগ্রহের ছবি এবং এর ভেতরে সেই ব্রহ্মশিলা রয়েছে। কিন্তু তারা মায়ের আসল যে ছবি রূপ, ওই নাট মন্দিরে দেখবেন সাইডে লাগা হয় জলচ্চিতা মধ্যগতাং 4 হাত, ওই ছবি গৃহস্থের জন্য নয়, ওর বীজ মন্ত্র গৃহস্থের জন্য নয়। কাকে বলবো? শ্মশানে পাদপদ্মে, ওখানে মায়ের, আমি যতটুকু জানতাম, আমি বলবো না আমি সম্পূর্ণ জানি, ওখানে মায়ের সকালে শ্রীমদ একজটা রূপে পূজিত হন, দুপুরে উগ্রতারা রূপে পূজিত হন, সন্ধ্যায় নীল সরস্বতী রূপে পূজিত হন। এটা জানতাম। এখন আমার জানাটা ভুলও হতে পারে, কারণ আমি নিজেকে সর্বজ্ঞ দেবজ্ঞ ভাবি না। আমি জানতাম যে মায়ের এই যে মূল 3টি রূপ, আমাদের তন্ত্রসার অনুযায়ী মায়ের তো অষ্টতারা, তো অষ্টতারার মধ্যে এই 3টি রূপ প্রধান। তো শ্রীমদ একজটা রূপ, দুপুরে উগ্রতারা রূপ এবং সন্ধ্যায় নীল সরস্বতী রূপে তিনি পূজিত হতেন শ্মশানে, নট মন্দিরে। কারণ মন্দিরে গৃহস্থরা যাচ্ছে, পুজো দিচ্ছে, শ্মশানেও যাচ্ছে, কিন্তু শ্মশানে সেখানে তারা পুজো দিচ্ছে না, মোমবাতি জ্বালাচ্ছে, মায়ের পাদপদ্মে আলতা দিচ্ছে।
এটা বোঝার ব্যাপার আছে। তো এগুলো দেখুন, আমি বললে তো কিছু হবে না। এখন আমি কে? আমি একটা ছুটকো পাবলিক। আজ বড় বড় মাথারা যদি এই কীর্তি করেন, যেমন বলেছিলাম তারাপীঠের শ্মশান, যেটা শ্মশান তো শুধু মানুষ পোড়ানোর জন্য নয়, বিশেষ করে তারাপীঠের মতন ঐতিহ্যবাহী মহাশ্মশান, ওই শ্মশানের কত বাসিন্দা আছে। অশরীরী বাসিন্দাদের কথা ছেড়েই দিলাম, তারা তো শ্মশানে থাকবেই। তাছাড়া পেঁচা, শিয়াল, সাপ, বিছে, এরাও শ্মশানেরই বাসিন্দা। তাদের আছে জায়গা নেই, উদ্বাস্তু তারা। কেন উদ্বাস্তু? অত হ্যালোজেনে আলোয় আলোয় করে দিয়েছে, যেন একটা পার্ক। আমি অনেকবার বলছি মিলেনিয়াম পার্ক নাকি। ভেতরে ফুচকা বিক্রি হচ্ছে, গলায় ঝুলিয়ে এই ঝালমুড়ি 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 বিক্রি হচ্ছে। শ্মশানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়াচ্ছে। কাকে বলবো? আমি বলবো, আমার পোস্ট লিখবো, আমি দেখেছি, এর আগেও দেখেছি, সেই কাকের ঝাঁকের মতন সব তেড়েছে। একটা জিনিস জানেন, কাকই ঝাঁক বাঁধে, জানেন তো? কাকই ঝাঁক বাঁধে, ঈগল ঝাঁক বাঁধে না। কুকুর, শিয়াল, নেকড়ে ঝাঁক বাঁধে, সিংহ ঝাঁক বাঁধে না, পরিবার নিয়ে থাকে। এবার বলুন, সেধে এখন আর সত্যি বিতর্ক ভালো লাগে না। যেমন এই কিছুদিন ধরে খুব বলি নিয়ে খুব মানে চর্চা হচ্ছে। কি বলি না, কি বলি দেওয়া হয় না বলেই নাকি আমাদের মানে শাক্ত ধর্ম বা হিন্দু ধর্ম রসাতলে যাচ্ছে, অন্য ধর্মের লোকেরা আমাদের ধর্মকে কবজা করে নিচ্ছে বা দখল করে নিচ্ছে। আচ্ছা ভাবুন তো, দেশ ভাগ যখন হয়েছিল 1906 সালে বঙ্গভঙ্গ, তখন তো প্রচুর বলি হতো। এপার বাংলা তখন তো মানে দুটো বাংলা এক ছিল, প্রচুর বলি হতো বাঙালিদের, মানে হিন্দুদের পুজোয়। পাঠা, মোষ, ভেড়া প্রচুর বলি হতো এক একটা পুজোতেই। যখন দাঙ্গাটা হয়েছিল তখন এই খাঁড়াগুলো কোথায় গেছিল? একটা লোকের নাম পাওয়া যায় 50-এর দাঙ্গায়, এই গোপাল মুখোপাধ্যায়, তার মাংসের দোকানে। তিনি আসলে ব্যাপারটা অন্য। গোপাল মুখোপাধ্যায়ের বুকের পাটা ছিল, তিনি নামতে পেরেছিলেন, যুবকদের একজোট করতে পেরেছেন দাঙ্গা প্রতিরোধ করতে। বাকিদের নেই। বলি দিলেই ভেতরে বীরত্ব জাগবে না। একটা জিনিস ভাবুন, এই যে দেশের সৈনিক, আর্মিতে যারা জয়েন করতে যান, আর্মিতে জয়েন করতে গেলে কি করতে হবে? আপনাকে একটা যোগ্যতা তো চাই, যে হাইট, চেস্ট ইত্যাদি, দৌড়ানোর ক্ষমতা, এগুলো তো ট্রেনিং, মানে একটা টেস্ট নেবেন, একটা পরীক্ষাও সম্ভবত হয়। এরপর যখন ট্রেনিং পিরিয়ডটা শুরু হয়, ট্রেনিং পিরিয়ডে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়, নিজেকে স্যাক্রিফাইস করতে হয় একজন মানে যোগ্য সৈনিক হয়ে ওঠার জন্য। প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর পরিশ্রম করতে হয় সেই এবং স্যাক্রিফাইস মানে কি, ওই লেফটেন্যান্ট, কর্নেল, এদের তীব্র তীব্র কথা, একটা কিছুতে আটকে গেলে আবার নতুন করে শুরু করো। এই যে স্যাক্রিফাইস করা, স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে তার মধ্যে সেই বীরত্বটা জেগে ওঠে। স্যাক্রিফাইস করা, স্যাক্রিফাইস বলি, দেখুন গুগল সার্চ করে দেখুন, বলি সব ইংরেজি স্যাক্রিফাইস দেওয়া হয়েছে। স্যাক্রিফাইস করতে হবে নিজেকে, তবে আমি বীর হয়ে উঠবো। আমি যদি নিজেকে কাটতে পারি, তবে আমি, বা নিজের মৃত্যু ভয় যদি দূর করতে পারি, তবে আমি বীর। তন্ত্রে তাই বীরাচার। বীরাচার মানেই ভেবে ঘেঁচাং করে পাঠা বলি। আমি জানি না ভাই, আমি তন্ত্র বুঝি না। বীরের ধর্ম কি? দুর্বলকে রক্ষা করা। বীরের ধর্ম দুর্বলকে রক্ষা করা। সেই রক্ষা করতে গিয়ে
যদি প্রাণও দিতে হয় দেব। সৈনিকরা কি করে? দেশবাসীকে রক্ষা করার জন্য, সিভিলিয়ানদের রক্ষা করার জন্য নিজেদের প্রাণ পর্যন্ত বাজি রাখে কিনা? সৈনিকরা বীর। তন্ত্র তাই বীরাচার। মনের ভেতরের ভয়গুলোকে বের করে দেওয়া। মৃত্যু সে তো একদিন হবেই, এমনিও মরতে হবে। তার চাইতে যদি যুদ্ধ করতে গিয়ে মরি, পরমবীর চক্র পাবো। সাধকের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। পাঁঠার মাথা না শুধু শুধু নামিয়ে মাংস খাওয়ার জন্য নামানো হোক, ঠিক আছে, খাও না ভাই মাংস, কে বারণ করেছে? কিন্তু যদি নিজেকে সাধক হয়ে উঠতে হয়, পাঁঠা বলি দিয়ে শুধু লাভ নেই। নিজের মৃত্যু ভয় দূর করতে হবে। আর এই মৃত্যু ভয় দূর করার সাধনাগুলোই হচ্ছে শ্মশান সাধনা, সব সাধনা, যেগুলো ওই ভয়ের বিবরণ দেওয়া থাকে। আপনারা তারানাথ তান্ত্রিক পড়েছেন, জানেন। সব জেগে ওঠে, সবের মুখে কারণ দিতে হয়, সবের মুখে চাল ভাজা মুড়ি ছোলা দিতে হয়। এবার ভাবুন তো, সাপোজ আমি ফিকশনের ইসেই বলছি, আপনি একটা মরা পেয়েছেন, মরার উপরে মরাটাকে উপর করে শুয়ে হাত পা বেঁধে রেখেছেন, হাত পা বাঁধা আছে, আপনি সেই মরার পিঠে বসে আপনি জপ করছেন। মাঝরাতে দেখলেন মরাটা নড়ছে, করছে, কেমন লাগবে? ঘাড় ঘুরে মুন্ডুটা পুরো উল্টো দিকে ঘুরিয়ে নিল পটাং কটাং করে, তখন তার মুখে কারণ দিতে হবে নির্ভীক হয়ে। দ্যাট ইজ সব সাধনা। মানে এটা উদ্দেশ্যটা কি? ওই যে আমার মধ্যে আর কোনো ভয় নেই, আমি ভয় পাই না, এই ভাবটাকে নিয়ে আসা। তুমিও মরা, আমিও তো মরবো একদিন, ঠিক আছে, আমিও মরা। এই ভাব নিয়ে আসা হচ্ছে বীরাচার। বীরাচার মানে একটা লাল কাপড় পরলাম, গলায় 5টা রুদ্রাক্ষের মালা ঝুলালাম, লাল নীল এত বড় বড়, তারপরে কপালে একটা বড় করে একটা ত্রিপুণ্ডক এঁকে তার মাঝখানে একটা হলুদ লাল গোল টিপ আঁকলাম, বড় বড় দাড়ি রাখলাম, বড় বড় চুল রাখলাম, আর ওই মদের বোতল অমুক তমুক রেখে একটা সাধন হচ্ছে, অমুক পূজা হচ্ছে, তমুক পূজা হচ্ছে। কতটা পুজো হয় ওই ভগবতীই জানেন, আর কতটা মদ খাওয়া অনুষ্ঠান হয়। যাক, এসব নিয়ে বিতর্ক বাড়ে, শুধু শুধু অকারণ বিতর্ক বাড়ে, বলে লাভ নেই। বেশ কিছু বাবাজিরা বেশ আসর জমিয়ে ফেলেছেন এখন, প্রচুর শিষ্য তাদের আছে, বাবাজি ভগবান, বাবাজি বামদেবের অবতার, বাবাজি মুখ এরকম আছেন। দেখি, কিছু বলার নেই। প্রশ্ন হচ্ছে, আপনারা সাধারণ মানুষরা যদি এদের কাছে দৌড়ন, তাহলে এদের বারবারন্ত হবেই। আপনারা সাধারণ মানুষরা কেন তারাপীঠে ভিআইপি টিকিট কেটে, অর্থাৎ ভিআইপি লাইন দিয়ে মাকে দর্শন করবেন কেন? আপনারা বলুন, আমরা দেবো না, টাকা দেবো না। দেখি তো, ওরা আপনাদের জোর করতে আপনাদের পকেট থেকে বের করে নেবে না তো। দেবো না, লাইনেই দাঁড়াবো। একটা মাস যারা তারাপীঠে যান প্রত্যেকে ভাবুন, করুন তো, যে ভিআইপি লাইনে আমরা দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। ভিআইপি লাইনে পয়সা দিয়ে মাকে দর্শন করব না। পয়সা দিয়ে মাকে কি মাকে দর্শন করছেন? যারা করছেন তারা ভাবুন তো একবার, পয়সা দিয়ে মাকে দর্শন করছেন, কি লাভটা হচ্ছে? মাকে পয়সার অহংকার দেখাচ্ছেন, না পান্ডাদের পকেট ভুচ্ছেন? কোনটা? 1 মাস না করে দেখুন, বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থাটা কীরকম জানেন তো? আমার তো ভাই পয়সা আছে, আমার পয়সা আছে, আমার পয়সা আছে, আমি এত লাইনে কেন দাঁড়াবো? আমি ভিআইপি লাইনে 1000 টাকা দিয়ে দেবো, সাইড দিয়ে ঢুকে মাকে দর্শন করে চলে আসবো। মা খুশি হন এতে? ভেবে দেখবেন, মা খুশি হন না, কারণ ওখানে আপনি নিজের পয়সার অহংকার দেখাচ্ছেন। যাক, আমি অনেক বলে ফেললাম, আমাকে ক্ষমা করবেন, কারণ আমি এগুলো বলার ধৃষ্টতাও মনে হয় করা উচিত নয়। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।
আধ ঘন্টার ভিডিওর মধ্যেই হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু টপিক দিন, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।